পুজো সমিতির পরিচালনায় হাজরাপাড় দুর্গোৎসব কলকাতার দক্ষিণ কলকাতার একটি অন্যতম দুর্গাপুজোতে পরিণত হয়েছে। মানুষের আশীর্বাদে, সকলের আশীর্বাদে। আর এই পুজোতে আমার একান্ত প্রিয় একটা মানুষ রেমাটাও ছিলেন এখানে। তো ভীষণ ভালো লাগছে। পুজো মানেই একটা পুজোর আর মাত্র বাকি দিন গোনা শুরু হয়ে যায়। তো আমিও দিন গোনা শুরু করে দিয়েছি ঠিক আপনাদের সকলের সামনে চলছে এক্সাইটেড সামনেও পুজো আসছে। শুরু হলো নাকি সামনে তাদের মধ্যেই একটুখানি, কারণ আমার নিজেরও একটা ব্র্যান্ড আছে, অনেকেই জানো হয়তো 1 বছর হতে চলেছে এই ব্র্যান্ডের অবস্থে। এটা একটা ক্লোদিং ব্র্যান্ড, সবার জন্য এটা। তো ওটা নিয়ে একটু ব্যস্ত, পুজোর কালেকশন নিয়ে ব্যস্ত, প্লাস আমার ওয়েব সিরিজ হচ্ছে 24 তারিখে, যেটা নিয়েও এখন প্রমোশন চলছে। তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে। টাইমটা খুব ভালো লাগে। পুজো আসছে, পুজোর শপিং, নিজের বিজনেস, নিজের কাজ, সব কিছু। হাজরা পার্ক দেখতে দেখতে সত্যি আপনি যেমন বললেন 82তম বছরে পদার্পণ করলো এবং প্রত্যেকটা জিনিসই শুভ একটা পুজো দিয়ে কাজ শুরু করতে হয়। সেই মতোই আমরা আজকে শুভ সূচনা প্রতি পুজোর মাধ্যমে, এবং এই পুজোর সাথে বহু মানুষ যুক্ত। এই পুজোর সাথে কলকাতা পুরসভার একটা কানেকশান, মানে হরিজন এবং দলিতদের নিয়েই পুজো শুরু। তাই আজকের প্রতি যিনি পুজবেন কলকাতা পুরসভার এমআইসি এবং বিধায়ক শ্রী দেবাশিস কুমার হাত দিয়ে আমাদের পুজো করতে হবে, কারণ উনি পুরসভার মানে পুরসভার মধ্যে ওনার নাম ভীষণভাবেই একটা জড়িয়ে আছে। এবং আমাদের উদ্বোধন করে কলকাতার মাননীয় মহানাগরিক পুজোর সময় শ্রী ফিরাগাতি। তো তাছাড়াও বহু মানুষ আসবেন যারা সমাজের সাথে যুক্ত, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের কিছু কিছু অবদান থাকে, সেরকম বহু অতিথি আজকে আসবেন। তারা সবাই মিলে আজকে পুজোটা ধরে আমাদের এই উদ্যোগের আজকের সাপোর্টটা দাঁড়াবে। প্রতি বছরই হাজরা পার্ক দুর্গোৎসব নতুন নতুন থিম নিয়ে দর্শকদের আনন্দ দেয়। এবারে কি থিম রাখছেন? এবছর আমাদের থিমটা আমরা এখনও লঞ্চ করিনি, বা থিম আগামী দিনে লঞ্চ করব। কিন্তু আমি এটুকু বলতে পারি, আপনারা বাইরে গেলে একটা বড় হোর্ডিং দেখবেন যেখানে একটা ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে যে মা তোমাকে ছুঁয়ে দোষ পাই না। তো আমাদের বার্তাটা হলো যে আমরা এই পুজো যখন শুরু হয় তখন হরিজন দলিত যারা রাস্তা পরিষ্কার করে তাদের এই পুজোয় অংশগ্রহণ করতে দেওয়া হবে, অথচ পুজো শেষ হয়ে গেলে জঞ্জালটা তারা পরিষ্কার করে। এখনও পর্যন্ত দেখবেন বিভিন্ন অতিথিতে সিনেমা বেরোয় যে নিচু জাতির মানুষ অতি নিচু জাতির চা খেলে তাদেরকে প্রহার করা হয়, আঘাত করা হয়। তো সেইখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের বাংলার গর্ব, বাঙালির গর্ব, উনি এই পুজোটা পরোক্ষভাবে শুরু করেন, এবং যাতে তারাও এই পুজোর অংশীদার হতে পারে সেরকম একটা প্রচেষ্টা উনি নিয়েছেন। তো সেই ইতিহাসকেই আমরা টেনে নিয়ে এসে এবছর তার একটা সিম্বলিক ফর্ম দিয়ে আমরা এবার পুজোটা করতে চলেছি। একটা ভালো আর্টের ফর্মেশন থাকবে, যেটা মানুষ করতে পারবে এবং নিশ্চিতভাবে মানুষ আনন্দ পাবেন, মানুষ উত্তেজিত হবেন, মানুষ মাকে মা হিসেবে দেখবেন। সেরকম টোটাল একটা প্যাকেজ শিল্পী বিমানসার হাত দিয়ে এবছর হতে চলেছে। রথযাত্রা থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন পুজো প্যান্ডেলে ঢাকের আওয়াজে পুজোর শুভ সূচনা, আর আজ হাজরা পার্কের শুভ সূচনা। এখান থেকে দর্শকদের কি বার্তা দেবে? দর্শকদের এটাই বার্তা থাকবে যে দর্শক পুজোর আনন্দ উপভোগ করবেন। কলকাতা সহ বাংলায় বিভিন্ন বড় বড় পুজো হয় এবং তারপর কার্নিভাল হয়। তো মানুষ, প্রত্যেকজন পুজো উদ্যোক্তা চেষ্টা করেন নিজের ক্ষমতা অনুযায়ী মানুষের সমাগম, মানুষের ঢল যাতে নিজের প্যান্ডেলে আনা যায়। সেরকমভাবেই আশা করব গোটা বাংলায় যত পুজো হয় সব জায়গায় যেন মানুষের প্রচুর সমাগম হয়। তাদের মধ্যে মানুষ যখন সময় বার করতে পারবেন একবার হাজরা মোড়ে হাজরা পার্কের পুজো উপভোগ করবেন, কারণ আমরা খুব সুন্দর কিছু প্রত্যেকবার দেওয়ার চেষ্টা করি একটা মেসেজ নিয়ে। এবছরও তাই চেষ্টা করব এবং সকলকে বলবো যে মানুষের সাথে ভালো আচরণ ব্যবহার করবে, এবং সব থেকে বড় যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে প্রকৃতির কথা ভাবো। আমরা আজকে যখন 13 জুলাই আজ দাঁড়িয়ে উত্তরবঙ্গে ভেসে যাচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি, তো সেই জায়গাটা কিন্তু আমাদের কাছে ভাবনার একটা বিষয়।
যে আমাদের সকলের প্রকৃতির প্রতি কিছু দায়বদ্ধতা আছে, সেটা যাতে আমরা সকলে এক পা করে এগিয়ে কিছুটা নামটা সায়নদেব চট্টোপাধ্যায় এই পুজোর আমি সাধারণ সম্পাদক।